এইভাবে একবার বোয়াল মাছ রান্না করে খেলে আপনার আর অন্যভাবে রান্না করতেই ইচ্ছে করবে না। একদিকে মাছ ভেজে নিব, আর একদিকে চুলায় পেঁয়াজ বসায় দিছি। মাছগুলো হালকা ভেজে নিব, ভেজে রান্না করলে ভালো লাগে। আর এখানে বড় 2 পিস রেখেছি, এগুলো কষিয়ে রান্না করব। মাছের মাথাটা দেখেন কি বড় সাইজের মাছের মাথাটা। এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, আর অন্যদিকে পেঁয়াজ ভাজাও প্রায় হয়ে গেছে, বাদামি কালার হয়ে গেছে। বাদামি কালার হয়ে গেলে পরে আমি দিয়ে দিব একটু রসুন বাটা, একটু আদা বাটা। এখন মশলাটা হালকা করে ভেজে নিব। এখন দিয়ে দিব সামান্য পরিমাণের হলুদ, মরিচটা আপনারা বুঝে শুনে দিবেন, আপনারা যেরকমের ঝাল খেতে চান সেরকমের অনুযায়ী দিবেন। আমাদের ঘরে মিডিয়াম ঝাল খাই সবাই, এজন্য ওইরকম করে দিতেছি। এখন মশলাতে হালকা পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে। এদিকে মাছ ভাজাগুলো আমার হয়ে গেছে। মাছ ভাজাগুলো যেরকমের চেয়েছিলাম সেরকমের হয়েছে। মশলাটাও মোটামুটি কষানো হয়ে গেছে, মশলাটা সুন্দর মতো তেল উপরে উঠে গেছে। এখন মাছগুলো একটা প্লেটে উঠিয়ে নিব। এদিকে মাছ যে 2টা কষায় রান্না করব সেগুলো কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এটা কষিয়ে নিব মাছগুলো। এই 2 পিস আমার শ্বশুর শাশুড়ির জন্য, তারা মাছ কষানো রান্নাটা খুব পছন্দ করে। মাছ 2টা ভালো করে কষায় নিব। কষায় নেওয়ার পর আমি হালকা ঝোল দিয়ে দিব। এই যে কষানো হয়ে গেছে, মাছ 2টা এখন উঠিয়ে হালকা ঝোল দিয়ে দিতেছি। এদিকে মাথা আর লেজগুলো ভেজে নিলাম ভালো করে। ঝোলের মধ্যে বলক চলে আসছে, তাই আমি দিয়ে দিলাম মাছ ভাজাগুলো। এখন ভালো করে বলক উঠিয়ে ঝোল যতটুকু আপনি চান ততটুকু রেখে দিবেন। আমার ঝোল বেশি লাগবে না, তাই আমি অল্প পরিমাণে পানি দিছি, আপনারা বুঝে পানি দিবেন। এই যে আমাদের বলক চলে আসছে মাছের মধ্যে। এখন আমি এই যে দেখেন আমার হয়ে গেছে। এদিকে মাছ ভুনা আমি হালকা পানি টানিয়ে নিছি। এখন আমি লাস্টে জিরার গুঁড়ি দিয়ে এখন আরেকটু কিছুক্ষণ চুলায় রাখবো। হয়ে গেছে আমার মাছ ভুনা। আজকে এই পর্যন্ত।